যে এসেছেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি ক্যানিং থেকে এসেছি। ক্যানিং থেকে এসেছেন। হ্যাঁ। বেশ, এসে কেমন লাগছে এখানে বলুন? আমার এখানে খুব ভালো লাগছে। আমাদের ভিডিও দেখে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বেশ, ভিডিও কেমন লাগছে? ভিডিও আমার খুব ভালো লাগে। আর এখানে কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ? একদম নিরাপদ, 100% নিরাপদ। আমি আপনার ইন্টারভিউ নিতে পারছি না, কারণ অনেকে ওয়েট করছে তো, মানে পাশে বসিয়ে, তাই আপনাকে এইভাবে ফটোটা তুলে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, না, না। কিছু মনে করবেন না। না। আর বিশেষ করে আপনি আমাকে দেখেই তো এসেছেন, হ্যাঁ যেরকম কথা বলেছি সেরকম রেখেছি। হ্যাঁ, বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু আপনাদের পাশে আছে, আছে তো? আছে। আর আপনাদের পাশে থাকবো। এই যে আপনি কতগুলো কয়েন বা নোট নিয়ে এসেছেন, এই যে নিরাপদ বসে খাটে বসে আপনি দেখাতে পাচ্ছেন। আমরা তো কোনো রেজিস্ট্রেশন ফি চাইনি, চেয়েছি? না আর কাউকে রেজিস্ট্রেশন ফি দিয়েছেন? না, পরিবেশটা কেমন এখানকার? পরিবেশ এখানে খুব ভালো। খুব ভালো। বাড়ির সবার সঙ্গে কথা বলছি, সবাইয়ের মানে কথাবার্তা সব ভালো। খুব ভালো। সব ভালো। দামে পোষালে আপনি দেবেন? হ্যাঁ দামে পোষালে আপনি দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। নালে আপনি দেবেন না? হ্যাঁ, সে তো আমি এসে বুঝতে পারছি যে আপনাদের জোর জবরদস্তি বলে কিছু নেই, জোর জবরদস্তি বলে কিছু নেই। কিছু নেই। আর যারা ক্যানিং থেকে আসতে চাইছে তাদেরকে কি বলতে চাইছেন আপনি? নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, বলুন। ক্যানিং থেকে আসতে চাইবে, হ্যাঁ আমি এখানকার পরিবেশটা, হ্যাঁ। ব্যবহারটা হ্যাঁ। সবকিছু তাদের কাছে তুলে ধরবো। হ্যাঁ। নির্ভয়ে আসার জন্য সঙ্গে করে আমি ওদের নিয়ে আসবো। বেশ। কি কয়েন সম্পর্কে আপনি অভিজ্ঞতা জেনে গেলেন অনেক, হ্যাঁ। বিভিন্ন রকমের অভিজ্ঞতা আপনি নিয়ে গেলেন, তাই তো? হ্যাঁ। অর্থাৎ নির্ভয় মানুষ আসতে পারে হ্যাঁ। এখানে, কিন্তু এখানে আসবেন ডেট নিয়ে আসবেন সবাই, তাই তো? হ্যাঁ। ডেট ছাড়া আপনারা আসবেন না। না, ডেট ছাড়া তো আপনার তো প্রচুর আসে। হ্যাঁ, প্রচুর লোক আসছে, দেখতে পাচ্ছি তো। এলে তো বসে থাকতে হবে। হ্যাঁ, ওয়েটিং এ থাকতে হবে। হ্যাঁ। আপনি ওয়েটিং এ ছিলেন, আপনি আমাদের কাছে অনেক দূর থেকে এই কাকা নিয়ে এসেছেন। এখন দেখুন এই কাকা কিছু কয়েন নিয়ে এসছে, আর কয়েন সম্পর্কে আপনি জানকারি নিয়ে নেবেন, অনেক তথ্য নিয়ে যাবেন। হ্যাঁ, সেই তথ্যগুলো একটু শুনুন। এই দেখুন কি কি নিয়ে এসছেন একটু দেখি। আপনি নিয়ে এসছেন, এই যে কালেকশনগুলো দেখি। এই যে নিয়ে এসছে জওহরলাল নেহরুর বড় 5 টাকার কয়েন। এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন, প্রচুর পরিমাণে। এবং ইন্ডিয়ার এই কয়েনের থেকেও কিন্তু এই কয়েনটার দাম কিন্তু অনেক কম। তাই বলছি এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে যায়। এছাড়া দেখুন জর্জ 6 কিং এর কিন্তু এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন আপনারা, 1947 সালে। এটা কিন্তু নিকেলের কয়েন, অর্থাৎ চুম্বক আকর্ষক 1 রুপি। আপনারা জানবেন জর্জ 6 কিং এর লাস্ট যে রূপোর কয়েনটা আমরা পাই, রূপো এবং অন্য ধাতু মিশ্রিত, সেটা হচ্ছে 1945 সালে। এছাড়াও কাকা আপনি এই যে নিয়েছেন জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন। জওহরলাল নেহরুর অনেক রকমের কয়েন দেখা যায়, আমি ভিডিওতে দেখেছি। আর এছাড়াও যে কতগুলো 5 টাকার কয়েন নিয়ে এসছে। এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু ইয়েলো কয়েন, এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো বিশেষত্ব নেই, সব ধরনের কয়েন কিন্তু চলে না। একটু দর্শকদের বলবেন? আমার নাম শৈলেন সর্দার, ক্যানিং স্টেট ব্যাংকের সামনে থেকে এসেছি। ক্যানিং স্টেট ব্যাংকের সামনে থেকে এসেছেন। বেশ, কয়েন নিয়ে এসেছেন, কয়েন সম্পর্কে। আর এই দেখুন কতগুলো বাজার চলতি কয়েন নিয়ে এসেছেন। আপনি এখানে এসেছেন অভিজ্ঞতা নিয়ে যাবেন, বিনা অভিজ্ঞতা। এছাড়াও কতগুলো 1 টাকার এই যে কয়েন নিয়ে এসেছেন, এই দেখুন। হ্যাঁ, বাহ, এই ফটোওয়ালা 1 টাকার কয়েন যদি আপনারা কেউ আনতে চান নিয়ে আসতে পারেন। এই ধরনের কয়েন কিন্তু চাহিদা আছে, চলে। এছাড়া এই ধরনের 1 টাকার কয়েনও আপনারা আনতে পারেন, সেটা কিনবেন। 1982, এই যে 1985 নিয়ে এসেছেন কমন কয়েন কলকাতা মিন্টের। এই কয়েনটা যেটা আনবেন, এই দেখুন 1982 যে কোনো মিন্টের কয়েন আসবেন, সেটা 10,000, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা দাম হতে পারে। এছাড়াও যে হায়দ্রাবাদ মিন্টের, এই যে দেখতে পাচ্ছেন 1983 সালের হায়দ্রাবাদ মিন্ট, মানে কি দেখুন সালের নিচে যে 1983 এবং তার সালের নিচে কিন্তু স্টার রয়েছে, তাকে বলা হায়দ্রাবাদ মিন্ট। এই ধরনের কয়েনও কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন, যেটার দাম 5 লাখ টাকা থেকে বর্তমান 7 লাখ টাকা চলছে। আমি দেবো বেঙ্গলি বয় প্রকাশ, আপনার নির্ভয়ে আসতে পারেন। এছাড়াও যে একটা 1 টাকার কয়েন এসছে, এটা লেখা আছে কি বর্ষা ছিচিত খ্যাতি এটা হচ্ছে 1988 হচ্ছে রেইনফেড ফার্মারিং ওমেন রয়েছে। আর এখানে এফএও মানে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আর এই যে একটা মহিলা সানফ্লাওয়ার ধরেছে, এগুলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এখন এই যে গরু, এই ধরনের কয়েনও কিন্তু কমন কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই বড় কয়েন, আপনি এই বড় কয়েন কতগুলো নিচ্ছেন? এই বড় কয়েনের মধ্যে আপনি যেগুলো নিয়ে আসবেন, 1950 নোট করবেন, 1954, 1960, 1962। এছাড়া যদি আপনার কাছে 1970, 1972 যদি থাকে, 1970 আর 1972, তাহলে এই ধরনের কয়েনের কিন্তু ভালো দাম আছে। আপনাকে কয়েন সম্পর্কে কিন্তু জানতে হবে। এছাড়াও উনি একটা বিদেশি কয়েন নিয়ে এসেছেন, যে কি কয়েন? বিদেশি পেনি নিয়ে এসেছেন। হ্যাঁ, এটা নিয়ে এসেছেন, বিদেশি একটা কয়েন নিয়ে এসেছেন 1950 সালে। এটা কোথাকার কয়েন? এটা হয়তো ডাচ রিপাবলিক। হ্যাঁ, বিদেশি কয়েন, এই যে 1950 সালে। এই ধরনের কয়েনও নিয়ে যদি থাকে আপনারা আনবেন, দেখাবেন যদি বায়ারদের পছন্দ হবে। এছাড়াও আপনি কি নিয়ে এসেছেন দেখি? এছাড়াও ইনি কতগুলো স্টিলের কয়েন নিয়ে এসেছেন। 10 টাকার কয়েন, আমি বারবার বলছি এই ধরনের 10 টাকার কয়েন কিন্তু বিক্রি নেই। কোন ধরনের 10 টাকার কয়েনগুলো চলছে সেগুলো একটু ভালো করে আপনারা ধ্যান দিয়ে শুনুন। আমি বারবার দেখেছি, আবার তাও দেখাচ্ছি, যে 10 টাকার কয়েনগুলো আপনারা আনবেন, এগুলো হচ্ছে মহারানা প্রতাপের এই 10 টাকার কয়েনটা আপনারা আনতে পারেন, যার মূল্য কিন্তু ভালো। ঠিক আছে, ভালো করে দেখুন, মহারানা প্রতাপ। তারপরে যে কয়েনটা আপনারা আনবেন, এই যে দেখতে পাচ্ছেন 10 টাকার কয়েন, এটা হচ্ছে তাতিয়া টুপি। তাতিয়া টুপি কে ছিলেন? তাতিয়া টুপি ছিলেন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের একজন অন্যতম নেতা। এই যে ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। এই কয়েনটাও কিন্তু ভালো দাম আছে, এটা আপনারা আনতে পারেন। তারপরে আপনার যে কয়েনটা আছে, এই যে ভারত আফ্রিকা, অর্থাৎ
ওয়ার্ল্ড ম্যাপের যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে, এই কয়েনটা কিন্তু আপনারা আনতে পারেন। এই কয়েনটার দাম 50 টাকা। এটা 10 টাকার কয়েন, কিন্তু তার দাম 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। ভালো কন্ডিশন হলে, বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। 50 টাকা আপনি এক চান্সে কয়েনটা পেয়ে যাবেন। তাই এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন, সব ধরনের কয়েন। আর স্টিলের কয়েনের মধ্যে 1992 আসলে আছে কাকা আপনার কাছে? 91 আছে। 91? এই কয়েনের মধ্যে এটা 92 হয়। এই কয়েনটা যদি আপনি 1992 সালের কয়েন আনতে পারেন, 1992, হ্যাঁ দেখুন এই যে পাশে যে 1992 সালে যদি 1 টাকার কয়েনটা থাকে, এটা 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আর বাদ বাকি এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন সম্পর্কে আছে। আর এছাড়াও এই যে 20, এই যে মহাত্মা গান্ধীর কিন্তু নামে কিন্তু বহুত রকমের কয়েন পাওয়া যায় 20 পয়সা। এই ধরনের 20 পয়সার তেমন কোনো চাহিদা নেই, বারবার বলা হচ্ছে। আর এই যে গন্ডার মার্কা যে 25 পয়সা, এই ধরনের 25 পয়সা আপনারা কোনটা আনবেন? গন্ডার মার্কা যদি এই যে দেখুন 25 পয়সা, এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, 1993 সালে হায়দ্রাবাদ মিন্টে যদি থাকে, তাহলে কিন্তু এই 25 পয়সা কয়েনটা আপনারা আনতে পারেন। কয়েন বা নোট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিক্রি করতে গিয়ে ঠকবেন। অভিজ্ঞতা করুন কয়েন বা নোট সম্পর্কে, ভালো করে জানতে হবে যে কয়েনটার দাম কিন্তু অনেক। তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু চলে না, কয়েন সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানতে হবে। কাকা আপনি কয়েন সম্পর্কে কতদিন ধরে আমার ভিডিওটা দেখছেন? আমার ভিডিও আমি ভিডিও প্রায় সময় দেখি। দেখছেন? হ্যাঁ, খুব 3-4 মাস দেখি। ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে। আপনি এখানে এসে তো অনেক কিছু শিখতে পারলেন। হ্যাঁ। আর আর আপনি উল্টো পাল্টা এই যে দেখুন একটা নিয়ে এসেছেন, বারবার বলছি এই 2 টাকার কয়েন কিন্তু কিনা নেই। এটা কমন কয়েন, এগুলো বাজার চলতি বা আমজনতার কয়েন। এই ধরনের রিজার্ভ ব্যাংকের কয়েন কিন্তু চলবে না। আপনি কালেকশন করতে পারেনি কাকা, আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু আপনি অভিজ্ঞতা নিয়ে গেলেন। তাই এই ধরনের কয়েন কিন্তু চলবে না, বাইরে কিনবে না বা কোনো জায়গায় বিক্রি করতে পারেন। এছাড়াও আপনারা দেখুন এই যে 10 পয়সা, এই 10 পয়সাগুলো কিন্তু ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েন। জানেন যে স্টেনলেস স্টিল হচ্ছে এমন এক ধরনের স্টিল যেটা কিন্তু সহজে জং পড়ে না বা মরচে আসে না। তাই এই ধরনের কয়েন কিন্তু ওজন অর্থাৎ কিলোতে বিক্রি হয়। তাই এই ধরনের কয়েন কিন্তু আপনারা সব বেশি দাম পাবেন না। এই যেটা একটা দেখতে পাচ্ছি আপনার কাছে অন্য কোনো কয়েন নেই, তাই তো? আর আপনি নোট কিনে এসছেন দেখি আপনার কাছে। নোট বলতে ওই নিয়ে এসেছিলাম। আর এই যে একটা আমি বিদেশি কয়েন দেখতে পাচ্ছি, বিদেশি কয়েন দেখুন ভালো করে, এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি বিদেশি। এই ধরনের কয়েনও যদি আপনি আনতে চান তাহলে আপনি আনতে পারেন। বিদেশ কয়েন আছে, কালেকশন আছে, বাড়িতে আছে। তো আপনি আনেননি কেন? আনিনি কি জন্য? আমি সত্যিকার প্রথমে দেখার জন্য আসলাম। মানে আপনি এখানে এসেছেন আগে দেখে অভিজ্ঞতা, হ্যাঁ। এখন আপনি সাহস করে আসতে পারবেন? হ্যাঁ। হ্যাঁ বেশ, এই যে নিয়ে এসেছেন, এই যে নোট নিয়ে এসেছেন, এই দেখুন এই ধরনের নোটের বান্ডেল কিন্তু যদি আপনারা এই যে দেখুন এই যে 1 টাকার নোট, এই ধরনের সিঙ্গেল নোট, এগুলো কত 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা পড়ে, তার বেশি কিন্তু আপনারা পাবেন না। তাই বলছি এই ধরনের নোট থাকলে আপনারা অন্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই নোট থাকলে প্রচুর টাকা, কিন্তু না, সেটা কিন্তু সম্ভব না। এছাড়াও আপনারা এই যে দেখুন কাকা, আপনি অন্য ভিডিও দেখছেন নাকি? না। এই দেখুন ময়ূর অঙ্কিত 10 টাকার নোট, এই ময়ূর অঙ্কিত 10 টাকার নোট, এই যে কার সিগনেচার রয়েছে? আর.এন. মালহোত্রা। আপনারা জানবেন যে টাকায় কিন্তু গভর্নরের সিগনেচার থাকে। আর.এন. মালহোত্রা ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর। এখানে কিন্তু 10 টাকা, এই 10 টাকা নিয়ে কিন্তু প্রচুর ভিডিও আছে। তাই বলছি এই ধরনের নোট কিন্তু কমন নোটের মধ্যে পড়ে। এই ধরনের নোট যদি বান্ডিল হয় তাহলে আপনি দাম পেতে পারেন। এছাড়া হলে কোনো বিশেষত্ব তেমন কিছু নেই। এছাড়া এই যে 2 টাকার একটা নোট নিয়ে এসছেন, এই 2 টাকার নোটও কিন্তু বান্ডিল হলে কিন্তু আপনি ভালো টাকা পেতে পারেন। এছাড়া কিন্তু আপনি দাম বেশি পাবেন না। এছাড়া ওই যে কতগুলো 1 টাকার নোট নিয়ে এসছেন, এইটা আপনি একদিন এরকম ভাবে দেখাচ্ছিলেন ভিডিওতে। বেশ, এটা হচ্ছে কি, এটা 1 টাকার নোট, এটা কত? 1990। এটা হচ্ছে কি জানবেন, এটা তৈল উত্তোলন করে, অর্থাৎ খনিজ তেল উত্তোলন করা হয়। এটা কি আরব সাগরে অবস্থিত। এটা হচ্ছে সাগর বিকাশ ও সাগর সম্রাট নামে দুটো প্ল্যাটফর্ম, যেটা আরব সাগরে কিন্তু অবস্থিত। তাই বলছি এই ধরনের 1 টাকার নোট কিন্তু কমন কয়েন। আমি সেটা ব্যাখ্যা করছিলাম মানে বলছিলাম যেটা কি, কিন্তু বলিনি যে এই নোটের দাম কিন্তু 10,000 টাকা, এটা তো বলিনি, বা 20,000 টাকা বলিনি। এগুলো কমন নোট, এগুলো যা আছে সব কমন নোট। এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু এই ধরনের নোটের মধ্যে তেমন কোনো বিশেষ, এই দেখুন সালটা দেখুন 1986, দেখুন স্টার রয়েছে, অর্থাৎ হায়দ্রাবাদ মিন্টের। তাই এই ধরনের কয়েন কিন্তু চলবে না। এই ধরনের নোট যদি আপনি বুঝে যান, এর সাথে বুঝে যান, এই নোট যদি 4444 হয় তাহলে এই নোটটা চলবে, বা 786 বা 786 তাহলে হবে, বা 5555 যদি থাকে, হ্যাঁ বুঝতে পারছে তো, বা একই সংখ্যা 7777 যদি থাকে তাহলে এই নোটগুলো চলবে। আর এই নোটগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। সব ধরনের নোট বা কয়েন কিন্তু চলে না। আপনি এখানে এসেছেন, নোট বা কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিয়ে গেলেন, আপনি ফিউচারে আসতে পারবেন, তাই না? এখন এই যে আমাদের কালেক্টর এই যে কয়েন কিছু কয়েন দেখছে, যেগুলো চলবে সেগুলো নেবে। বলছি আপনারা দূর থেকে আসছেন, আপনারা এসে এখানে অভিজ্ঞতা নিয়ে যান, তাই তো? তাহলে কাকা আপনার সঙ্গে আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। আর যারা আসতে চাইছে তাদেরকে কি আসতে বলবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই নির্ভয় আসুন, তাই তো? বলবো না, আমি সঙ্গে নিয়ে আসবো। আপনি সঙ্গে নিয়ে আসবেন, আপনি সঙ্গে নিয়ে আসবেন। আর কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেবেন না? কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেবেন না, কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি দেবেন না। আর 1 পয়সা দিতে হয়নি, ব্যবহার ভালো পেয়েছি। হ্যাঁ, কোনো দিক থেকে কোনো অসুবিধা নেই। যেরকম বলেছি ভিডিওতে সেরকম। হ্যাঁ, বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল, এখানে আপনারা ভরসা পাবেন। এখন এই কাকার পর্দা শেষ হয়েছে, ভালো থাকবেন আপনি কাকা, ভালো থাকবেন, আবার আসবেন। আপনাকে বেঙ্গলি বয় প্রকাশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।